আশীর্বাদ দিচ্ছে আবার বলছে প্রণাম করতে যাবে না তো প্রণাম নিয়ে হাসে প্রণাম নিব না যা ভাই থেকে বুঝাবি ভালো আমরা করে নিয়েছি আমরা মুখে একদম সবকিছু আমরা ভদ্র জানি যে কোথায় কি করতে হয় আসলাম ওই জন্য লুচি খাবার জন্য আমাকে প্রণাম করে আরে চায়ের সাথে লুচি দিবে ওই জন্যই প্রণামটা করে ওইটাই তো বললাম এরা প্রণাম করাতে চা ফিক্স হয়ে গেছিল এবার লুচিটা যেরা খাবে তার জন্য তো কিছু করতে হবে এবার ফিক্স করলো। তো দেখো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, কারণ কি আমি এখন এসেছি বাপের বাড়িতে। আর সবাই মিলে যখন 4 বোন, মা, বাবা, ভাই, ভাইয়ের বউ, এটা হলো ষষ্ঠীর জল দিচ্ছে, ষষ্ঠীর ষাটের জল দিচ্ছে, এটা হলো আমার ছোটো বোনের শাশুড়ি। আমরা সারাদিন আনন্দ মার বাড়িতে করে চলে গেলাম ছোটো বোনের বাড়িতে। বেশি একটা দূর নয়, এত গরম পড়েছে এই জন্য যে যার বাড়িতে যেটা নাইটি পড়েছিল ওটা পরেই চলে গেছিলাম, বেশি একটা দূরে নেই বাড়ি। তো দেখো সবাই বসে হাসাহাসি হচ্ছে, প্রসাদ আমাদেরকে দুপুরেই পাঠিয়ে দিয়েছিল, তাও আবার সবাই মিলে সন্ধেবেলায় গেলাম। আর দেখো আর আমরা সব না বাইরে উঠোনে বসে আছি, এত সুন্দর হাওয়া চলছিল, এই জন্য অন্ধকার অন্ধকার আছে। আর সবাই মিলে গল্প, খালি ওই খাওয়া দাওয়ার হাসাহাসি, আর মানে কিছুই চলছিল না বাপের বাড়িতে। যে 2-3 দিন ছিলাম খুব আনন্দ, খুবই আনন্দ করে কাটিয়েছি। তোমরাও থাকো আমার পাশে, আর আমাদের আনন্দের সাথে তোমরাও আনন্দ করো। তো দেখো হাসাহাসির পাশাপাশি আমাদের জন্য আবার কাকিমা লুচি করলো, কারণ কি পেটে কারো জায়গা নেই, ষষ্ঠীর দিন ছিল বলে। ওদের ষষ্ঠীর দিন দিদি মানে বোনের শাশুড়ি ভাত খায় না, তো লুচি তরকারি করেছিল। আমাদের কেউ দুটো করে লুচি খাওয়ার জন্য ভীষণ জোর করলো, যাই হোক খেলাম। পেটের জায়গা বলতে কিচ্ছু নেই। তো বেশ এখন রাত 10টার মতন বাজে, আমরা চলে যাব বাড়ি, কারণ কি আবার বাড়িতেও খাবার সময় হয়ে গেছে, মা ভাই বউ সবাই অপেক্ষা করছে। তো গিয়েই দেখি অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখন পেটে তো জায়গার যে অবস্থা, যাই হোক রাতে খাওয়া দাওয়া করে আবার দেখো তোমাদের সাথে শেয়ার করছি পরের দিন। আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা মানে আমাদের 4 ভাই বোনের বাচ্চা কাচ্চা সব চলে গেছে ছোটো বোনের বাড়িতে। আবার বোন ম্যাগি বানিয়ে দিচ্ছে, মানে ম্যাগি বানিয়ে রেখেছে, এখন ওরা সবাইকে জল খাওয়ার ওই ম্যাগি খেলো। আমার ছেলে, আর এটা আমার সেজো বোনের ছেলে, ওটা আমার ছোটো বোন, এটা আমার মেজো বোনের ছেলে, সবাই মিলে। যাই হোক আর মাসির বাড়ি বলতেই তো আনন্দ আনন্দ। একবারে মাসির বাড়ি, এটা হলো ছোটো বোনের আমার একটাই মেয়ে বিথিকা, তোমরা দেখেছো তোমার ছিল আজকে সকালের নাস্তা ওখানকার। আর এই দিকে দেখো আমাদের বাজার চলে এসছে, বাবা বাজার পাঠিয়ে দিয়েছে, পাবদা মাছ পাঠিয়েছে ছোট, এটাকে কেচকি মাছ বলে, আমি জানি না এটাকে কী মাছ বলে, কিন্তু মা বললো কেচকি মাছ। পাবদা মাছ তো চিনি, ছোটো মাছটাকে আমি অত ভালো করে চিনি না। আর পাঠিয়েছে চিকেন। আর এখন মেজো বোনের বর আর সেজো বোনের বোন এরা আবার মার্কেট গেছে মাটন আনতে, জানি না আর কী নিয়ে আসবে। তো আজকে সব মিলিয়ে এসবই রান্নাবাড়ি হবে। তো মাকে বললাম তুমি রান্নাবাড়ি করো, বাচ্চাদেরকে নিয়ে ছোটো বোন বাড়িতে এলো, তাই আমি বললাম চল একটু মার্কেট যাব, পাশেই আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, আমার একটু কাজ ছিল, তো মার্কেট থেকে আসছি। কারণ কি আজকে আমার সেজো বোন শিলিগুড়িতে যে থাকে সেও চলে যাবে। তো খাওয়া দাওয়ার পরে খেতে খেতে সেই 3টে সাড়ে 3টা বেজে যায় বন্ধুরা। এতগুলো মানুষ 18-19 জন হয়ে ওঠে না, সব আনন্দ। আর দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলে সেজো বোন বাড়ি যাওয়ার পালা। আমিও ভেবেছিলাম সন্ধ্যেবেলায় যাব, তো বাবা বললো আজকে গেলে সব বাড়ি খালি হয়ে যাবে, তো আমি কালকে ভোরের ট্রেনটাই ধরবো। মেজো বোনও বলেছে আমি চলে যাব, তো আমরা দুজন কালকে সকালে যাবো। আমার সেজো বোনের বর আর একটু কাজ ছিল, তো ওকে বেরিয়ে যেতে হলে, দেখো সেজো বোনের বর সব বোনরা যা আনন্দ ফুর্তি হলো সে আর বলার কথা নেই। যখন 4 বোন এক জায়গায় হয় তার আনন্দের কোনো তুলনাই হয় না বন্ধুরা। বলে না নদীতে
দেখা কখনো হয়ে যায়, কিন্তু বনে বনে দেখা হতে চায় না বন্ধুরা। 4 বোন কীভাবে সবাই যে একটা অকেশনে এক জায়গায় হলাম, এটা আজকে আমি জামাই ষষ্ঠী প্রায় অনেক অনেক বছর পর করতে গেছি, হয়েই ওঠে না সময়ের অভাবে, বাচ্চা কাচ্চা পড়ার অভাবে। দেখো আর আমার ভাই রীতিমতো ড্রাইভার হয়ে গেছে, দিদিরা আসা যাওয়া করছে, ও যাচ্ছে একবার স্টেশনে ছাড়তে, একবার নিয়ে আসতে। আজকে সেজবনকে ছাড়বে, সেদিন রাত্রেবেলা আমাদের ট্রেন প্রায় 12টার মধ্যে পৌঁছেছে, সেই খাওয়া দাওয়া করে অত রাতে ভাই আমার গিয়ে নিয়ে এসছে। যাই হোক, দেখো এবার সেজবনকে ছেড়ে আসবে, আবার কালকে আমাদের পালা। মনটা একটু খারাপ লাগছে যে সেজবন চলে গেল। একে একে সব বাড়ি খালি, বাবা মা আর ভাইয়ের বউ, এই 4 জনই বাড়িতে রয়ে যাবে। কি বলতো, একটা ফোন হওয়া দেবে ভাই, যে অতটা ইসে লাগে না, না যে প্রতিদিন কথা হয় না, এখন ফোন হওয়া দেওয়া অত ইসে লাগে না, জানি এখন ইসে করে এখনই কথা বলতে পারবো। ফোন তো হয়, আবার ভিডিও কলিংও হয়। সেদিনকে আসার সময় মামা এদিক দিয়ে এসেছিলাম আমরা। আসলাম। দেখো এটা হচ্ছে আমার মেজো মাসি যাচ্ছে বাড়ি। এটা হলো আমার মেজো মাসি জামাই ষষ্ঠী করে বাড়ি যাচ্ছে। কত পাটা ধরলাম যেতে না, কিন্তু ভাগ্নির কথা শুনলো না, আমাকে আবার বললো তোর বার্থডেতে আসবো, দেখি কি করে, রাখে কি না কথা। এই যে ভূতি আরাধ্যা চলে এসছে কান্নাকাটি করে করে, কি আমিও যাব। এই যে একটা ভাই দেখেছই, পুরুল, ওই যে মেসে চলে এসছে। না না এক্ষুনি খেয়ে এসছে। সেজবন চলে গেল বিকালের সন্ধ্যাবেলার চা খেয়ে। আমি আর আমার মেজো বোনের বর আর আমার বর, আমরা 4 জন মিলে বেরিয়ে গেলাম একটু ঘুরতে। আর মামা মামি মানে আমার ভাই বউ আর যত বাচ্চা কাচ্চা ছিল সবাই মিলে চলে গেলো মল ঘুরতে। আমরা মল ঘুরতে যাবো না বলে, এখন কিন্তু কটা বাজে জানো, রাত 10টা বাজে, এখন ঘুরতে গেলাম। সবাই চলে গেছে, যেন মনটা ভালো লাগছে না। আর আমার না বাপের বাড়ি ওখানে ঘুগনি চপটা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি আর আমার বোন গেছি চপ খেতে। প্রায় রাত অনেকটা, এখন ঘুগনিটা ভালো লেগেছে মোটামুটি, অত মানে আগেকার আজকে থেকে যখন স্কুল টাইমে খেতাম তখন। আমার বর 1 চামচের মতন খেলেও না। তো যাই হোক, আমরা 2 বোন খেলাম। আর যখন রীতিমতো একটা গাড়িতে দাঁড়িয়ে আছে যে কখন আমাদের হবে আর আমাদেরকে নিয়ে যাবে। বিলিং করছে, বিলিং। স্টাইল বাজারে এসেছি।